ओम शांति। अमृत वेले से परिवर्तन शक्ति का प्रयोग। अमृत बेला থেকে পরিবর্তন শক্তির প্রয়োগ। আফ্যক্তবাণী 31/12/1970। आज बाप दादा वर्तमान और भविष्य दोनों काल के राज्य अधिकारी अर्थात विश्व कल्याणकारी और विश्व के राज्य अधिकारी दोनों ही रूप में बच्चों को देख रहे हैं। तो आज के बाबा आमादेर बर्तमान स्वरूप और भविष्य स्वरूप এই দুই কালেরই রাজ্য অধিকারীর রূপ দেখছেন। মানে বর্তমানে আমরা বিশ্ব কল্যাণকারী আর ভবিষ্যতে আমরা বিশ্ব রাজ্য অধিকারী। এই দু রূপে বাবা আমাদেরকে দেখছেন। जितना जितना विश्व कल्याणकारी उतना ही विश्व राज्य अधिकारी बनते हैं। বলছে যত যত আমরা সঙ্গম যুগে বিশ্ব কল্যাণকারী হব ততই সত্যযুগে আমরা বিশ্ব রাজ্য অধিকারী होते पारब। इन दोनों अधिकारों को प्राप्त करने के लिए विशेष स्वपरिवर्तन की शक्ति चाहिए। তাই দুটোই আমাদের অধিকার দরকার। বিশ্বের কল্যাণ করতে হবে আর বিশ্ব রাজ্যের অধিকারী হতে হবে। আর বাবা বলছে এই দুই অধিকারকেই যদি আমি আত্মা প্রাপ্ত করতে চাই তাহলে আমাদের পুরুষার্থ হলো বিশেষ स्वपरिवर्तनेर शक्ति एटा लागबे। उस दिन भी सुनाया था कि परिवर्तन शक्ति को अमृत वेले से लेकर रात तक कैसे कार्य में लगाओ। बाबा बोलছেন সেদিনও শুনিয়েছিলাম कि যে পরিবর্তন শক্তিকে অমৃত বেলা থেকে নিয়ে রাত পর্যন্ত কিভাবে কাজে লাগাবে। তো বাবা এখন আবার আমাদেরকে বোঝাচ্ছেন। पहला परिवर्तन, आँख खुलते ही मैं शरीर नहीं आत्मा हूँ। ये है आदि समय का आदि परिवर्तन संकल्प। इसी आदि संकल्प के साथ सारे दिन की दिनचर्या का आधार है। बाबा বলছে সকালে উঠেই আমাদের প্রথম কি পরিবর্তন করতে হবে। চোখ খুলতেই আমি आत्मा আমি শরীর নয়, মানে এটা আমাকে আগে ভাবতে হবে। বাবা বলছে এটাই হচ্ছে আদি সময়, হ্যাঁ না, অমৃতবেলা আদি সময়। আর তখন আমাকে প্রথম পরিবর্তন করতে হবে, সেটা এটা হচ্ছে আদি পরিবর্তনের সংকল্প। যে আদি সংকল্প এই যে আমি করলাম আমি আত্মা, আমি এই শরীর নয়, এই আদি সংকল্পর সাথে আমরা সারা দিনের দিনচর্যা মানে শ্রীমত প্রমাণ চলতে পারব। জন্য প্রথম পরিবর্তন এটা করতে হবে। अगर आदि संकल्प में परिवर्तन नहीं हुआ तो सारा दिन स्वराज्य व विश्व कल्याण में सफल नहीं हो सकेंगे। तो बाबा বলছে প্রথম সংকল্প আমাদের সকালে উঠে করতে হবে। এটা আদি সময় আদি পরিবর্তন সংকল্প। যদি এই আদি সংকল্প আমি পরিবর্তন না করি তখন বাবা বলছে সারাদিনে আমি স্বরাজ্য অধিকারী থাকতে বা বিশ্ব কল্যাণে কিন্তু সফল হব না। आदि समय से परिवर्तन शक्ति कार्य में लाओ। तो आदि समय থেকে বাবা চাইছেন আমি আত্মা পরিবর্তন শক্তিকে কাজে লাগাই। जैसे सृष्टि के आदि में ब्रह्म से देव आत्मा सतोप्रधान आत्मा पाठ में आएगी, ऐसे हर रोज़ अमृत वेला आदिकाल है। বাবা বলছে যেরকম যখন সৃষ্টি যখন শুরু হবে নতুন তখন আদিতে তখন ব্রহ্মা থেকে দেবাত্মা সতপ্রধান আত্মার ভূমিকায় চলে আসবে। সেরকমই প্রত্যেক দিন অমৃত বেলা হলো আমাদের জন্য এখন आदिकाल। इसलिए इस आदिकाल के समय भी उठते ही
पहला संकल्प याद में ब्रह्मा आत्मा पधारे कि बाप से मिलन मनाने के लिए সেজন্য ভাবছি আদিকালের সময়ে উঠেই প্রথম সংকল্প যেটা আমার স্মরণে আসা উচিত সেটা হলো আমি ব্রাহ্মণ আত্মা অবতরিত হলাম, পরমধামে ছিলাম, এখানে অবতরিত হলাম। কেন? আমি বাবার সাথে মিলিত হব, সেই জন্য। মানে ঘুম ভাঙলো মানে আমি আত্মা শরীরে এলাম, আমি অবতরিত হলাম। কেন এসেছি? আমি বাবার সাথে মিলিত হব। यही समर्थ संकल्प, श्रेष्ठ संकल्प, श्रेष्ठ बोल, श्रेष्ठ कर्म का आधार बन जाएगा। তাহলে বাবা বলছে এই যে সকালে উঠে আমি যে সমর্থ সংকল্প করলাম, এটা যে আমি শ্রেষ্ঠ সংকল্প করলাম, এটা আমার শ্রেষ্ঠ बोल, শ্রেষ্ঠ কর্মের কিন্তু পুরো দিন আধার হয়ে যাবে। তো পহলা পরিবর্তন मैं कौन, তো সকালে উঠেই প্রথম পরিবর্তন যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে আমি কে। तो यही फाउंडेशन परिवर्तन शक्ति का आधार है। बाबा বলছে এটাই হচ্ছে ফাউন্ডেশন যেটা পরিবর্তন শক্তির আধার হবে। इसके बाद এরপরে কি করতে হবে? তো এটা হচ্ছে প্রথম পরিবর্তন ঘুম থেকে উঠেই। दूसरा परिवर्तन मैं किसका हूँ, এরপরে আমাদের দ্বিতীয় পরিবর্তন করতে হবে কি আমি কার। প্রথমে আমি কে, দ্বিতীয় পরিবর্তন আমি কার। सर्व संबंध किससे है, আমার সর্ব সম্বন্ধ কার সাথে আছে। सर्व प्राप्तियाँ किससे है, সর্বপ্রাপ্তি আমি কার থেকে পাচ্ছি। पहले देह का परिवर्तन, फिर देह के संबंध का परिवर्तन, फिर संबंध के आधार पर प्राप्तियों का परिवर्तन। আমাদের কি কি পরিবর্তন করতে হবে? প্রথমে দেহের পরিবর্তন, তারপরে দেহের সম্বন্ধের পরিবর্তন, তারপরে সম্বন্ধর আধারে প্রাপ্তির পরিবর্তন। इस परिवर्तन को ही सहज याद कहा जाता है। আর এই পরিবর্তন যে আমি করছি এটাকে বা বলছে সহজ স্মরণ বলা হয়। तो आदि में परिवर्तन शक्ति के आधार पर अधिकारी बन सकते हो। তাহলে বা বলছে সকালে উঠেই আদিকালে আদি সংকল্প করো। প্রথমটা হচ্ছে আমি কে, দ্বিতীয়টা হচ্ছে আমি কার। এই দুটোকে মানে সমর সংকল্প করে পরিবর্তন শক্তি ইউজ করে এই দুটো পরিবর্তন করো, তাহলে তুমি বাবার যে শক্তি সে শক্তির अधिकारी होते पारबे। अमृत वेले के बाद अपने देह के कार्यक्रम करते हुए कौन से परिवर्तन की आवश्यकता है। এবার अमृत বেলায় পরিবর্তন করে নিলাম, তারপরে বাবা বলছে अमृत বেলার পরে আমরা নিজের দেহের কার্যক্রমগুলো করছি, তখন কোন পরিবর্তনের খুব আবশ্যকতা আছে, जिससे निरंतर सहयोगी बन जाएंगे, যেটা দিয়ে আমি আত্মা নিরন্তর সহযোগী হতে পারবো। কি পরিবর্তন করব? যখন আমি নিজের দেহের কাজকর্মগুলো করছি। सदा ये संकल्प रखो कि मैं चैतन्य सर्वश्रेष्ठ मूर्ति हूँ और ये मंदिर है। हाँ, तो যখন আমি দেহের মানে কাজকর্ম করছি তখন বাবা বলছে কী ভাববো, সবসময় সংকল্প রাখো আমি হচ্ছি চৈতন্য সর্বশ্রেষ্ঠ মূর্তি মানে আত্মা, আর এটা হচ্ছে আমার মন্দির মানে শরীরটা। चैतन्य मूर्ति का ये देह चैतन्य मंदिर है। तो चैतन्य मूर्ति आत्मा और ये देहटा হচ্ছে चैतन्य मंदिर সেই आत्मार। मंदिर को सजा रहे, হ্যাঁ আমি মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজাই, তো আমি সকালে উঠে দেহকে পরিষ্কার করছি সাজাচ্ছি। হ্যাঁ, তো সেটাতে এই সংকল্পটা রেখে বাবা বলছে কাজগুলো কর কি এটা আমার মন্দির, মন্দিরকে আমাকে সুসজ্জিত করতে হবে সাজাতে হবে, কেন এখানে আত্মারূপী চৈতন্য মূর্তি থাকে যে সর্বশ্রেষ্ঠ মূর্তি।
इस मंदिर के अंदर स्वयं बाप दादा की प्रिय मूर्ति विराजमान है। হ্যাঁ, তো এই মন্দিরের ভেতরে, হ্যাঁ, এই দেহরূপী মন্দিরের ভেতরে কে আছে? আমি চৈতন্য আত্মা। ওই আত্মা কে? যাকে স্বয়ং বাপ দাদা মানে নিজের প্রিয় সন্তান হিসেবে দেখে। আমি কোনো সাধারণ সন্তান তো নয়, সে ঈশ্বরের সন্তান, ব্রহ্মা বাবার সন্তান, হ্যাঁ, প্রিয় সন্তান। আর সে আত্মা এই মন্দিরে বিরাজমান। जिस मूर्ति के गुणों की माला स्वयं बाप दादा सिमरन करते हैं, মানে এবার মূর্তির একটু মহিমা করছেন বাবা, কি আমি নিজেকে এই চোখে যেন দেখি কি আমি হচ্ছি সেই মূর্তি যার গুণের মালা स्वयं बाप दादा নিজে স্মরণ করে। जिस मूर्ति की महिमा स्वयं बाप करते हैं, যে মূর্তির মহিমা स्वयं बाबा करें, ऐसी विशेष मूर्ति का विशेष मंदिर है। মানে আমি কোনো সাধারণ মূর্তি নয়, আমি বিশেষ মূর্তি। আর বিশেষ মূর্তির জন্য বিশেষ মন্দির হয়, তাহলে এই দেহটা হচ্ছে বিশেষ মন্দির, আর আমি আত্মা বিশেষ মূর্তি। হ্যাঁ, আমি বাপ দাদার প্রিয় মূর্তি। বাপ দাদা আমার গুণের মালা স্মরণ করে, বাপ দাদা আমার মহিমা করেন, আমি সেই বিশেষ মূর্তি। এগুলো আমি ভাবতে হবে যখন আমি শরীরের দেখাশোনা করছি। তারপরে বাবা বলছেন, जितनी मूर्ति वैल्यूबल होगी, जितनी मूर्ति वैल्यूबल होती है, मूर्ति के आधार पर मंदिर का भी वैल्यू होता है। বাবা বলছে যত মূর্তি গুরুত্বপূর্ণ হয় ততই কিন্তু মূর্তির আধারে মন্দিরটাকেও কিন্তু গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়। হ্যাঁ না, মূর্তি যত গুরুত্বপূর্ণ মন্দিরটা অত গুরুত্বপূর্ণ হয়ে যায়। তো পরিবর্তন क्या करना है? তাহলে এখন আমাদের কি পরিবর্তন করতে হবে? আর मेरा शरीर नहीं लेकिन बाप दादा की वैल्यूबल मूर्ति का ये मंदिर है। মানে আমারটাও আমি পাল্টে ফেলছি, এটা আমার শরীর নয়, মানে দেহটা আমার শরীর নয়, কিন্তু এটা বাপ দাদার একটি, হ্যাঁ, ভ্যালুয়েবল মূর্তির মন্দির। মানে আমি আত্মা বাবার একটা ভ্যালুয়েবল মূর্তি, আর তার হচ্ছে এই মন্দির। মানে দেহটাকেও এত ইম্পর্টেন্স দিতে হবে। स्वयं ही मूर्ति, स्वयं ही मंदिर का ट्रस्टी बन के मंदिर को सजाते रहो। এই শরীরটাও বাবার, হ্যাঁ না, আমার তো বলে এখন কিছু নেই, সব বাবার, কিন্তু এটা বাবার শরীর, কিন্তু মানে দেখাশোনা কে করবে? আমাকে করতে হবে। কী হিসেবে? ট্রাস্টি। সেটা বাবা বলছে নিজে মূর্তি হয়ে নিজের মন্দিরের ট্রাস্টি হয়ে মন্দিরকে সাজাতে থাকো। इस परिवर्तन संकल्प के आधार पर मेरापन अर्थात देहभान परिवर्तन हो जाएगा। হ্যাঁ, যদি আমরা এরকম সংকল্প করতে শুরু করি তাহলে এই পরিবর্তন সংকল্পর আধারে এই যে আমার মেরাপন, হ্যাঁ, যে দেহভান আছে সেগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে। इसके बाद अपना गॉडली स्टूडेंट रूप सदा स्मृति में रहे। है ना, अमृतवेला হয়ে গেলাম, নিজেকে সাজগোজ করে নিলাম, এরপরে হচ্ছে আমাদের মুরলি। তো বাবা বলছে এরপরে নিজের গডলিহুড স্টুডেন্টের রূপ সবসময় স্মৃতিতে রাখো। তারপরে इसमें विशेष परिवर्तन संकल्प कौन सा चाहिए? এবার এখানে আমি বিশেষ পরিবর্তন সংকল্প কোনটা নেব? जिससे हर सेकंड की पढ़ाई, हर अमूल्य बोल की धारणा में हर सेकंड वर्तमान और भविष्य श्रेष्ठ प्रारब्ध बन जाए। बाबा चाहिए যে মানে আমি এখন কি পরিবর্তন করব যাতে প্রতিটা সেকেন্ড আমি যে পড়াশোনা করব এই অমূল্য কথা যেগুলো মূল্য থেকে আমি পাবো সেগুলো আমি ধারণ করে আমার বর্তমান আর ভবিষ্যতের শ্রেষ্ঠ প্রারব্ধ প্রতি সেকেন্ডে সেকেন্ডে যেন বানাতে পারি। তাহলে তার জন্য কী করব?
इसमें सदा ये परिवर्तन संकल्प चाहिए। তো এটাতে বলা চাইছেন আমরা এই পরিবর্তন সংকল্প করি। मैं साधारण स्टूडेंट नहीं, साधारण पढ़ाई नहीं। আমি একজন সাধারণ স্টুডেন্ট নয়, আমি সাধারণ পড়াশোনা করছি না। लेकिन डायरेक्ट बाप रोज दूर देश से हमको पढ़ाने आते हैं। কিন্তু ডাইরেক্ট বাবা রোজ দূর দেশে পরমধাম থেকে আমাকে কিন্তু পড়াতে আসেন। আমি সেরকম স্টুডেন্ট যার টিচার কত দূর থেকে তাকে পড়াতে আসে। ভগবান কে ভার্সনস हमारी पढ़ाई है। মানে ভগবানের যে এক একটা ভার্সন, ভগবানের যে কথা আমাকে বলছেন বাবা, সেটাই হচ্ছে আমার পড়াশোনা। মানে ভগবান যে বাণী চালাচ্ছেন মুরলি রূপে, সেটাই কিন্তু আমার পড়াশোনা। শ্রী শ্রী কি শ্রীমৎ हमारी पढ़ाई है। হ্যাঁ, শ্রী শ্রী মানে শিব বাবার শ্রীমৎ, এটাই হচ্ছে আমার পড়া। जिस पढ़ाई का हर बोल पद्मों की कमाई जमा कराने वाला है। তো এই পড়াশোনা যেটা বাবা করাচ্ছে, এর প্রতিটি শব্দ হ্যাঁ আমার জন্য পদ্মোं की कमाई উপার্জন মানে পদমগুণ উপার্জন জমা করিয়ে দেবে। अगर एक बोल भी धारण नहीं किया तो बोल मिस नहीं किया तो पद्मों की कमाई अनेक जन्मों की श्रेष्ठ प्रारब्ध व श्रेष्ठ पद की प्राप्ति में कमी किया। বলছে যদি আমি একটা শব্দ যদি ধারণ না করি, ধরো কোনো একটা শব্দ আমি যদি মিস না করি, বরং আমি যদি পদমগুণ মানে অনেক জন্মের জন্য শ্রেষ্ঠ প্রারব্ধ বা শ্রেষ্ঠ পদের প্রাপ্তিতে হ্যাঁ কোনো রকম কিন্তু কিছু কম হয়ে যাবে। মানে যে কোনো একটা কিছু মিস হয়ে গেলে মানে বাবার সব বাবা যা যা আমাদেরকে বলছে প্রতিটা শ্রীমত প্রতিটা শব্দ আমি যদি ধারণ করতে পারি, আমার প্রারব্ধ অতটাই শ্রেষ্ঠ। তার মধ্যে ধরি একটা আটটো শব্দ মিস হয়ে যাচ্ছে, তাহলে আমার কিন্তু সেই শ্রেষ্ঠ পদের যে প্রাপ্তি সেটাও কিন্তু একটু একটু কমে যাচ্ছে। ऐसा परिवर्तन संकल्प হ্যাঁ এবার পরিবর্তন সংকল্প কি হবে? भगवान बोल रहे हैं हम सुन रहे हैं। এখানে পরিবর্তন সংকল্প ভগবান বলছেন আর আমি আত্মা শুনছি। मेरे लिए बाप टीचर बनकर आए हैं। ভগবান কার জন্য এসছে পরমধাম থেকে পড়াতে? আমার জন্য এসছে। হ্যাঁ, সেটা আমাকে ভাবতে হবে। তার মানে আমি কত স্পেশাল আত্মা कि আমার জন্য ভগবান পরমধাম থেকে রোজ আসে টিচার হয়ে আমাকে পড়াবার জন্য। তো বাবা আমার জন্য এসেছেন পড়াতে টিচার হয়ে। मैं स्पेशल लाडला स्टूडेंट हूँ इसलिए मेरे लिए आए हैं। হ্যাঁ, আমি কোনো সাধারণ স্টুডেন্ট নয়। মানে কোটি কোটি হয়তো লক্ষ লক্ষ আত্মা পড়াশোনা করছে আমাদের বিকে, তার সত্ত্বেও আমি আত্মা কিন্তু স্পেশাল তাদের মধ্যেও, এরকম ভাবতে হবে। আমি স্পেশাল লাভলি স্টুডেন্ট, আর আমার জন্য বাবা এসছেন আমাকে পড়াতে। कहाँ से आए हैं, कौन आए हैं और क्या पढ़ा रहे हैं। হ্যাঁ, এটার উপরে একটুখানি গভীরতা দিয়ে আর মানে ভাবনা চিন্তা করতে হবে, তাহলে আমাদের সে নেশাটা চলে আসবে। কোথা থেকে এসেছে? হ্যাঁ, বলো কত দূর থেকে, কে এসেছে? হ্যাঁ, স্বয়ং ভগবান এসছে। আর কি পড়াচ্ছে কি? হ্যাঁ, যেটা পড়ে আমি শ্রেষ্ঠ প্রারব্ধ, হ্যাঁ 21 জন্মের জন্য সত্যযুগ ত্রেতা যুগের প্রারব্ধ। কোথা থেকে এসেছে, কে এসেছে আর কি পড়াচ্ছে। यही परिवर्तन श्रेष्ठ संकल्प रोज क्लास के समय धारण करके पढ़ाई करो। তো যখনই আমরা মুরলি শুনতে বসছি, ভাবছি এই শ্রেষ্ঠ সংকল্প রোজ ক্লাসে যখনই আমি বসছি, বসে এটাকে ধারণ করো। সাধারণ ক্লাস নাহি হ্যাঁ, হ্যাঁ মুরলি ক্লাসে বসা ওটা সাধারণ ক্লাস নয়। सुनाने वाले व्यक्ति को नहीं देखो। হ্যাঁ, মুরলি যে কোনো কেউ শোনাক,
সে একজন নিমিত্ত আত্মা, যাকে বাবা নিমিত্ত করেছেন, কিন্তু শোনাচ্ছেন বাবা, আমাকে শোনাচ্ছেন। জন্য যে মুরলি শোনাচ্ছে তাকে দেখো না, বাবা বলছেন। लेकिन बोलने वाले बोल किसके हैं उसको सामने देखो। মানে সামনে যে দেহধারী বসে আছে তাকে দেখবে না, কিন্তু যে শব্দগুলো ওর মুখ থেকে আমি শুনতে পাচ্ছি সেই শব্দগুলো কার? সে শব্দগুলো শিব বাবার। আর শিব বাবাকে নিজের সামনে দেখো, মানে এইভাবে আমাকে মুরলি শুনতে হবে। व्यक्त में अव्यक्त बाप और निराकार बाप को देखो। হ্যাঁ, ব্যক্তে মানে যেন আমার চোখের সামনেই, হ্যাঁ না, व्यक्ते কে আছে? अव्यक्त बाबा আর निराकारी बाबा। হ্যাঁ, শিব বাবা ব্রহ্মা বাবাকে একেবারে व्यक्ते देखो, মানে সামনে देखो। तो समझा क्या परिवर्तन करना है? তাহলে বাবা বলছে বুঝে গেছো কি পরিবর্তন করতে হবে। आगे चलो, এবার একটু आगे चलो। पढ़ाई भी पढ़ ली, अभी क्या करना है? হ্যাঁ, তো বাবা বলছে ধরো এগিয়ে গেলাম, এবার পড়াশোনাও করে ফেলেছি, এবার কি করব? अभी सेवा का पाठ आया, है ना, পড়াশোনা করার পরে আমাদের সেবার পাঠ চলে আসবে, বিভিন্ন জায়গায় আমরা সেবায় লেগে যাব। सेवा में किसी भी प्रकार की सेवा, चाहे प्रवृत्ति की, चाहे व्यवहार की, चाहे ईश्वरीय सेवा, प्रवृत्ति चाहे लौकिक संबंध हो, कर्म बंधन के आधार से संबंध हो, लेकिन बाबा এখন অনেকগুলো বলছেন। আমরা যখন মানে এবার পড়াশোনা হয়ে গেল, এবার সেবার পাঠ এসে গেল। সেবা যে কোনো প্রকারের হতে পারে, আর সেটা আমি প্রবৃত্তিতে থেকে করব, না কোনো ব্যবহারে গিয়ে করব, না কোনো ঈশ্বরীয় সেবা হবে। প্রবৃত্তির মধ্যেও লৌকিক সম্বন্ধ হবে, বা কর্মবন্ধনের আধারে কোনো সম্বন্ধ আছে এই মুহূর্তে আমার, মানে কোন জায়গায় আমি আত্মা আছি। लेकिन प्रवृत्ति में सेवा करते परिवर्तन संकल्प ये करो, বাবা বলছো তুমি যেখানেই থাকো, প্রবৃত্তিতে যখনই আছো, যখনই সেবা করতে হবে, তখন এই পরিবর্তন সেবা, এই পরিবর্তনের সংকল্প করো। কি করব? मर्जीवा जन्म हुआ, अर्थात लौकिक कर्म बंधन समाप्त हुआ। যেই সেবা এলাম প্রথম সংকল্প করব আমার এটা মর্জিবা জন্ম, মানে আমার লৌকিক কর্মবন্ধন কিন্তু শেষ হয়ে গেছে। कर्म बंधन समझकर नहीं चलो। कर्म बंधन सोचने और कहने से और ही बंध जाते हो। হ্যাঁ, তো বারে বারে আমরা যেন এটা না বলি সেবা করার সময় কর্মবন্ধন আছে, না বলতেই হবে না। বাবা বলছে যত কর্মবন্ধন বলছো তুমি আরও কর্মবন্ধনের মধ্যে কিন্তু আবদ্ধ হয়ে যাচ্ছ। लेकिन ये लौकिक कर्म बंधन का संबंध अब मर्जुवे जन्म के कारण श्रीमत के आधार पर सेवा के संबंध का आधार है। কিন্তু এখন ওর পরিবর্তে কি হচ্ছে, আমার যে লৌকিক কর্মবন্ধন ছিল আগে, কর্মবন্ধনের সম্বন্ধ, ওটা যখন আমি কলিযুগে ছিলাম, শূদ্র ছিলাম, কিন্তু এখন আমি মর্জিবা জনম ব্রাহ্মণ, তো এখন আমার কীরকম সম্বন্ধ? শ্রীমতের আধারে আমার এখন হচ্ছে সব কিছু হচ্ছে সেবার সম্বন্ধে আছি আমি, মানে আমরা আর বন্ধনে নেই, সেবার সম্বন্ধে আছি। তো कर्म बंधन नहीं है, सेवा का संबंध है। এখন আমার আর সে কর্মবন্ধন নেই, কেন? আমার এটা মর্জিবা জন্ম, সেজন্য আমার আছে এখন সেবার সম্বন্ধ। सेवा के संबंध में वैरायटी प्रकार की आत्माओं का ज्ञान धारण कर सेवा का संबंध समझ करके चलेंगे तो बंधन में तंग नहीं होंगे। अब जो सेवार सम्बन्धे আমরা তো বিভিন্ন প্রকারের আত্মারা আসবে, তো তাদের জ্ঞানটা ধারণ করে সেবার মধ্যে আমি যদি বন্ধন না ভেবে সম্বন্ধ ভেবে চলি, তাহলে বাবা বলছে আমরা আর মানে বিরক্ত হব না, तंग नहीं होना है। लेकिन अति पापात्मा, अति अपकारी आत्मा, बगुले के ऊपर भी नफरत नहीं, घृणा नहीं, निरादर नहीं। এবার সেবা করতে গিয়ে বিভিন্ন রকম আত্মা আমার সামনে থাকবে। অতি পাপাত্মা মানে বাবা এক্সট্রিম কেসগুলো নিচ্ছে, এক্সট্রিম পাপাত্মা, অতি আপকারী আত্মা মানে কোনো সময় আমার জন্য ভালো কিছু করে না,
তারপরে বা বলছে বগুলে কে উপর, মানে যারা আমাদেরকে পছন্দই করে না, ঈশ্বরীয় সন্তানদের, তারা হংস বগুলা, ওরা বগুলা। বলছে এরকম আত্মার উপরেও তুমি কিন্তু নফরত করবে না, হ্যাঁ, কোনো রকম ঘৃণা করবে না, তাদের निरादर করবে না, अपमान করবে না। लेकिन विश्व कल्याणकारी स्थिति में स्थित हो, रहम दिलवन तरस की भावना रखते हुए सेवा का संबंध समझकर सेवा करेंगे। কি করব? এরকম আত্মা যখন আসবে তাদের সাথে ঘৃণা নয়, তাদের সাথে নফরত নয়, অপমান নয় তাদের, কিন্তু বিশ্ব কল্যাণকারী স্থিতিতে আমি আত্মা স্থিত হয়ে, হ্যাঁ, रहम दिलवानকে, হ্যাঁ না, হৃদয়বান হয়ে করুণার ভাবনা রেখে সেবার সম্বন্ধে এসে সেবা করব। और जितने ही होपलेस केस की सेवा करेंगे उतने ही प्राइज के अधिकारी बनेंगे। আর বা বলছে যত হোপলেস কেস, হ্যাঁ, মানে ওই পরিস্থিতির মধ্যে কোনো আশা রাখার সম্ভাবনা নেই, হোপলেস কেস। বা বলছে যত তুমি হোপলেস কেস, হ্যাঁ, এই জায়গায় সেবা করবে তখন তুমি কিন্তু মানে প্রাপ্তি অনেক বেশি। মানে যখন পরিস্থিতি যত খারাপ, সেখানে আমার পারফরমেন্স যদি ভালো হয় তাহলে আমার প্রাইসটা কিন্তু অনেক হাই প্রাইস পাবে। সেটা বাবা বলছে হোপলেস কেস, ওখানে অতি সেবা করো, তুমি কিন্তু প্রাইসের অধিকারী। নামি গ্রামী বিশ্ব কল্যাণকারী গায়ে যাएंगे, তখন তুমি নামি গ্রামী, হ্যাঁ, বিশ্ব কল্যাণকারী হিসেবে সবাই তোমাকে চিনবে। পিস মেকার কা প্রাইস লেंगे, তখন আমরা পিস মেকারের প্রাইস নিয়ে নেবো, হ্যাঁ না, বিশ্বে আমরা শান্তি স্থাপন করছি, সেটা পিস মেকারের প্রাইস। तो प्रवृत्ति में कर्म बंधन के बजाय सेवा का संबंध है, ये परिवर्तन संकल्प करो। तो এটা একটা পরিবর্তন করতে হবে কি আমি প্রবৃত্তিতে আছি কিন্তু আমার কর্মবন্ধন নেই, আমি সেবার সম্বন্ধে এখানে আছি। लेकिन किंतु কি হয়, सेवा करते करते अटैचमेंट में नहीं आना है, হ্যাঁ, সেবা করতে করতে অনেক সময় আমরা অ্যাটাচ হয়ে যাই সেবার সাথে, তো সেটাও যেন না হয়। कभी डॉक्टर भी पेशेंट की अटैचमेंट में आ जाते हैं, হ্যাঁ, মাঝে মাঝে ডাক্তার কোনো পেশেন্টের ট্রিটমেন্ট করতে করতে তার পেশেন্টই ভালো লাগতে শুরু হয়ে যায়, মানে পেশেন্টের সাথে অ্যাটাচ হয়ে যায়। সেটা যেন আমাদের সাথে না হয়। আমি আত্মা সেবা করব, কিন্তু সেবা করতে করতে সেবার সঙ্গে যেন আমি নিজেকে মানে অ্যাটাচ না করে নিই। তো আজকে আমরা এখানেই থামব। তো আজকে বাবা আমাদেরকে বোঝাচ্ছেন কি কি আমাদের সকাল থেকে উঠেই পরিবর্তন করতে হবে, কোথায় কোথায় পরিবর্তন শক্তি ইউজ করব, কিভাবে। বা বলছে যদি আমি পরিবর্তন করতে পারি তাহলে বর্তমান সময়ে আমি বিশ্ব কল্যাণকারী আর ভবিষ্যতে আমি বিশ্ব রাজ্য অধিকারী হব। তার জন্য আমাদের কিছু পরিবর্তন করতে হবে। তো বাবা বলছে প্রথম পরিবর্তন অমৃতবেলায় যখনই আমি ঘুম ভাঙলো, প্রথমেই পরিবর্তন আমি কে, এই পরিবর্তনটা আমরা করব। আমি আত্মা, আমি এই শরীর নয়, এটা আগে প্রথম পরিবর্তন। আদি সময়ে আদি পরিবর্তন, আদি সংকল্প এটা করতে হবে। তাহলে বাবা বলছে সারা দিন তুমি পুরো দিনের দিনচর্যায় দেখবে তুমি বিশ্ব কল্যাণী হয়ে বা স্বরাজ্য অধিকারী হয়ে থাকতে পারবে। তারপরে বাবা বললেন, তারপরে আরেকটা বাবা বললেন সংকল্প করো সকালে উঠে, আদিকালে উঠে কি আমি ব্রাহ্মণ আত্মা, আমি অবতরিত হয়েছি। কেন অবতরিত হয়েছি? বাবার সঙ্গে মিলিত হওয়ার জন্য। তো বাবা বলছে এই সমর্থ সংকল্প করলেও সারাদিন তোমার শ্রেষ্ঠ সংকল্প, শ্রেষ্ঠ বোল, শ্রেষ্ঠ কর্ম হবেই হবে। তো প্রথম ফাউন্ডেশন এটা। তারপরে বাবা বললেন দ্বিতীয় পরিবর্তন কি করবে, আমি কার, হ্যাঁ, আমি যে মুহূর্তে আত্মা, আমি কার, কার সাথে আমার সর্বসম্বন্ধ, কার থেকে আমি সব প্রাপ্তি হবে আমার। তো সেকেন্ড হচ্ছে এটা কি আমি কার, মানে আমি বাবার, বাবার সাথে আমার সর্বসম্বন্ধ আর বাবার থেকেই আমি সর্বপ্রাপ্তি করব। এই পরিবর্তনটা সেকেন্ড। তারপরে বাবা বলছে আর কি পরিবর্তন করবে। বাবা বলছে তুমি যখন নিজের দেহের কার্যক্রমগুলো করছি, হ্যাঁ, আমি নিজের দেহকে নিয়ে
একটু কাজ করছি দেহকে নিয়ে, এক্সারসাইজ করছি, চান করছি, হ্যাঁ না, নিজেকে তৈরি করছি। এ সময় কি সংকল্প করব? পরিবর্তন। আমি আত্মা, চৈতন্য, সর্বশ্রেষ্ঠ মূর্তি, আর এই শরীরটা হচ্ছে চৈতন্য মন্দির, আর আমি এই মন্দিরটাকে সজ্জিত করছি। আর আমি এই মন্দিরের ভেতরে যে আত্মারূপী যে চৈতন্য মূর্তি আছে, সে মূর্তিটা কিন্তু সাধারণ মূর্তি নয়, এটা হচ্ছে বাপ দাদার প্রিয় মূর্তি। এই মূর্তির গুণের মালা কিন্তু স্বয়ং বাপ দাদা স্মরণ করে, এই মূর্তির মহিমা কিন্তু স্বয়ং ভগবান করে। আমি সেই বিশেষ মূর্তি, আর এই মন্দিরটা হচ্ছে বিশেষ মন্দির। বা বলছে যত মূর্তি গুরুত্বপূর্ণ হয়, মন্দিরটাও কিন্তু তার আধারে কিন্তু তৈরি করা হয়। সেজন্য নিজে মানে আমি আত্মারূপে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি নিজেকে বুঝিয়ে দেব, তাহলে সেই হিসেবে আমি আমার এই মন্দিরটাকেও মানে সজ্জিত করতে পারব। তারপরে বাবা বলছেন, তারপরে আমাদের নেক্সট পরিবর্তন আসবে যখন আমি গডলি স্টুডেন্ট রূপে পড়াশোনা করছি, তখন আমি কি পরিবর্তন করব? তো বাবা বলছে তখন ভাবতে হবে এই যে পড়াশোনা হচ্ছে এটা হচ্ছে অমূল্য কথা, আর এর প্রতি সেকেন্ডে যা যা পড়া হচ্ছে সেগুলো আমাকে কিন্তু ধারণ করতে হবে, তাহলে আমার বর্তমানে প্রতি সেকেন্ড আর ভবিষ্যতেও শ্রেষ্ঠ প্রারব্ধ কিন্তু হয়ে যাবে। তখন আমি কী ভাববো, কে আমাকে পড়াতে আসে, হ্যাঁ, মানে কোথা থেকে আসছে, কে আসছে আর কি পড়াচ্ছে। কে আসছে? হ্যাঁ, স্বয়ং ভগবান আসছে। কোথা থেকে আসছে? সে এত দূর থেকে, হ্যাঁ, পরম ধাম থেকে পড়াতে আসছে। কাকে পড়াতে আসছে? আমাকে পড়াতে আসছে। শুধু বাবা আমার জন্য আসছে। আর কি পড়াচ্ছে, হ্যাঁ না, ভবিষ্যৎ এত মানে বিশ্বর রাজা হব আমি, সেই পড়াশোনাটা, বিশ্ব রাজ্য অধিকারী হব, সেই পড়াটা বাবা আমাকে পড়াচ্ছে। তখন বাবা বলছে সামনে যে আছে, সে সামনে যে আছে তাকে দেখো না, তখন মনে করতে হবে বাবা আমাকে পড়াচ্ছে, অব্যক্ত বাবা, নিরাকারী বাবা আমাকে পড়াচ্ছে, যে ব্যক্তি আছে তাকে দেখার দরকার নেই। তারপরে বাবা বলছে আসবে নেক্সট হচ্ছে সেবা। আমি যখনই সেবা করছি, সেটা প্রবৃত্তিতে হোক, লৌকিকে হোক, ঈশ্বরীয় সেবা হোক, কখনো ভাববো না আমি কর্মবন্ধনে আছি। বাবা বলছে সবসময় ভাববে আমার মর্জিবা জন্ম হয়ে গেছে, এখন আমার জীবন শ্রীমতের আধারে চলছে, আমার সব সেবায় সম্বন্ধ মানে সেবার সম্বন্ধে আমি বিভিন্ন জায়গায় সেবা করছি, আমার এখন আর কোনো বন্ধন নেই। আর তখন যে কোনো রকম আত্মা আসুক, হ্যাঁ, সে অপকারী আত্মা, পাপ আত্মা, বগুলা, যেরকমই হোক, তাদের প্রতি ঘৃণা নয়, অপমান নয়, আমি আত্মা বিশ্ব কল্যাণকারী, আমাকে সবার জন্য সবার কল্যাণ করতে হবে। হ্যাঁ, এই স্থিতিতে বাবা বলছে স্থিত হয়ে, হ্যাঁ, হোপলেস কেসেরও সেবা করো, তাহলে তুমি প্রাইসের অধিকারী হয়ে যাবে। কিন্তু বাবা বলছে একটা খালি প্রিকশন, কি অনেক সময় দেখা যায় ডাক্তার ট্রিটমেন্ট করতে করতে পেশেন্টের সাথে অ্যাটাচ হয়ে যায়, আমরাও সেবা করতে করতে যেন সেবার সাথে অ্যাটাচ না হয়ে যায়। বাবা আমাকে সেবা দিয়েছেন, আমি আত্মা সেবা করছি, সেবার সম্বন্ধে থাকবো, আর ওই সেবাটা আমার জন্য বন্ধন নয়, কিন্তু সেবার সাথে কোনো অ্যাটাচমেন্টে যেন আমি না আসি। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।